আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, কাস্টম এক্সাইজ ও ভ্যাট কমিশনারের ঢাকার নতুন একটা নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে। যেটা কিন্তু নতুন নিয়োগ সার্কুলার, যেখানে মোটামুটি অনেকগুলো পদসংখ্যা রয়েছে এই নিয়োগ সার্কুলারটিতে। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে এই নিয়োগ সার্কুলার নিয়ে বিস্তারিত বিষয়গুলো জানানোর চেষ্টা করব, যেখানে পদের নাম, পদের সংখ্যা, বেতন স্কেল, শিক্ষাগত যোগ্যতা রয়েছে এবং এই সার্কুলারে কিভাবে আবেদন করতে হয়, কারা কারা আবেদন করতে পারবেন, এ টু জেড আপনাদেরকে এই ভিডিওটার মাধ্যমেই দেখানো হবে ইনশাল্লাহ। তো সম্পূর্ণ সার্কুলারটা আপনারা শেষ পর্যন্ত দেখার জন্য চেষ্টা করবেন। সার্কুলারটা শুরু করার আগে আপনাদেরকে একটা বিষয় বলে রাখি, যারা ভিডিওটা ইউটিউব থেকে দেখতেছেন, যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে রেখে দিবেন, ফেসবুকে দেখলে পেজটি ফলো দিয়ে রাখবেন। তাহলে পরবর্তীতে যে সকল নিয়োগ সার্কুলার প্রকাশ করা হবে সবার আগে সহজে আপনি জেনে নিতে পারবেন। কাস্টম এক্সাইজ ও ভ্যাট কমিশনের ঢাকা উত্তরের নিয়োগ সার্কুলার, যেখানে বলা হয়েছে অর্থ মন্ত্রণালয়ের স্মারকের প্রেক্ষিতে ঢাকা উত্তর ঢাকার 11 থেকে 20তম গ্রেডে নিয়োগ দেওয়া হবে। অর্থাৎ এখানে যে পদগুলো রয়েছে, যে পোস্টগুলো রয়েছে, সেখানে 11 থেকে 20তম গ্রেড পর্যন্ত রয়েছে। আর এখানে একটা বিষয় বলা হয়েছে রাজস্ব খাত, অর্থাৎ এটা কিন্তু সরকারি রাজস্ব খাতের নিয়োগ সার্কুলার, মানে একদম খাঁটি সরকারি নিয়োগ সার্কুলার, ঠিক আছে। এরপরে বলা হয়েছে যে এখানে ঢাকা জেলার স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন। এটাতে কিন্তু বাংলাদেশের 64 জেলার প্রার্থী আবেদন করতে পারবেন না, শুধুমাত্র যারা স্থায়ীভাবে ঢাকার শুধু তারাই আবেদন করতে পারবেন। এখানে কিন্তু বলেই দেওয়া রয়েছে যে কাস্টম এক্সাইজ ও ভ্যাট কমিশনার ঢাকা উত্তরের নিয়োগ সার্কুলার, তার মানে শুধু ঢাকা জেলার প্রার্থীরাই আবেদন করতে পারবেন। ঢাকা জেলার ছেলে মেয়ে উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবেন এবং অনলাইনের মাধ্যমে এই আবেদনটা করতে হবে। অনলাইনের লিঙ্কটা হচ্ছে DKN vat.teletalk.com/bd। এই যে লিঙ্কটা দেখতে পারতেছেন, এই লিঙ্কের মধ্যে প্রবেশ করে আপনাকে সকল ফর্ম পূরণ করে তথ্যগুলো দিয়ে আবেদনটা সম্পূর্ণ করতে হবে। প্রথমত পদের নাম পরিসংখ্যান অনুসন্ধানক, যেখানে কিন্তু একটি পদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে পরিসংখ্যান অথবা অর্থনীতি অথবা গণিত বিষয়ে আপনি যদি মাস্টার্স করে থাকেন তাহলে আবেদন করতে পারবেন। এখানে দেওয়াই রয়েছে যে শিক্ষাগত যোগ্যতা এই সাবজেক্টগুলোর উপর থেকে আপনি মাস্টার্স করে থাকলে আপনি প্রথম যে পদটা রয়েছে পরিসংখ্যান অনুসন্ধানক, এটাতে আবেদন করতে পারবেন। দ্বিতীয় পদের নাম কম্পিউটার অপারেটর নিয়োগ দেওয়া হবে, যেখানে কিন্তু 13 গ্রেডে নিয়োগ দেওয়া হবে, একটি পদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে বিজ্ঞান বিভাগে যারা স্নাতক অথবা ডিগ্রি, অর্থাৎ যারা সায়েন্স ডিপার্টমেন্ট থেকে অনার্স পাস অথবা সায়েন্স ডিপার্টমেন্ট থেকে ডিগ্রি পাস, তারা কিন্তু এই কম্পিউটার অপারেটর পদে আবেদন করতে পারবেন। এরপর রয়েছে লিপিকার কাম কম্পিউটার অপারেটর, যেখানে একটি পদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক অথবা ডিগ্রি। অর্থাৎ এই সার্কুলারে যারা আবেদন করতে চাচ্ছেন তাদেরকে কিন্তু অনার্স পাস থাকতে হবে, অর্থাৎ ডিগ্রি, এই যে স্নাতক অথবা ডিগ্রি, মানে অনার্স পাস অথবা ডিগ্রি পাস, যে কোনো একটা পাস হইলেই হইলো। তবে এখানে যেহেতু লিপিকার, সেই ক্ষেত্রে কিন্তু লিপিকারের যে একটা এক্সপিরিয়েন্স রয়েছে, টাইপের যে একটা গতি রয়েছে, এই অভিজ্ঞতা যাদের রয়েছে শুধুমাত্র তারাই কিন্তু আবেদন করতে পারবেন লিপিকারে। 4 নম্বরে রয়েছে উচ্চমান সহকারী, 6টি পদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক অথবা ডিগ্রি। তো এখানেও কিন্তু অনার্স পাস অথবা ডিগ্রি পাশে আবেদন করা যাবে এবং কম্পিউটার সম্পর্কে বেসিক দক্ষতা থাকতে হবে। কেশিয়ার পদে 2টি পদ রয়েছে। বাণিজ্য শাখা থেকে যারা অনার্স পাস করেছেন অথবা ডিগ্রি পাস করেছেন, কম্পিউটার সম্পর্কে বেসিক নলেজ জানা থাকলে আপনি কেশিয়ারে আবেদন করতে পারবেন। এরপরে দেখবেন 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, 14 গ্রেডের পদ রয়েছে 3টি। আবেদন করতে চাইলে করতে পারেন। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে অনার্স পাস অথবা ডিগ্রি পাস, তাহলে আবেদন করতে পারবেন। এরপরে রয়েছে ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর, যেখানে শুধুমাত্র এইচএসসি পাশে আবেদন করা যাবে, আলাদা কোনো অভিজ্ঞতার প্রয়োজন নাই। জাস্ট কম্পিউটারের বেসিক অভিজ্ঞতা, এগুলোতে জাস্ট কম্পিউটার টাইপিং করতে পারেন, দেন এনাফ। আর আপনার এইচএসসি পাস থাকতে হবে, তাহলে আপনি ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটরে আবেদন করতে পারবেন। এরপরে রয়েছে ডিসপাস রাইটার, যেখানে একটি পদ রয়েছে। শুধুমাত্র যারা এইচএসসি পাস করেছেন আবেদন করতে পারবেন। ফটোকপি অপারেটরের 4টি পদ রয়েছে, এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। আবেদন করতে বয়স থাকতে হবে অবশ্যই 18 হতে 32 বছর পর্যন্ত, তাহলে আপনারা এই সার্কুলারে আবেদন করতে পারবেন। পরবর্তী বিষয়গুলো আমরা দেখব এখান থেকে। আবেদন করতে এখানে একটা লিঙ্ক দেখতে পারতেছেন, এই লিঙ্কের মধ্যে প্রবেশ করে আবেদনটি করবেন। আর এই আবেদনটা কিন্তু 8 জুন শুরু হয়েছে, যেটা কিন্তু চলমান থাকবে 28 জুন পর্যন্ত, অর্থাৎ পুরো জুন মাসটা চলমান থাকবে। আপনারা এই সার্কুলারটা 28 জুন পর্যন্ত আবেদনটি করতে পারবেন। লিঙ্কে প্রবেশ করে সকল তথ্য পূরণ করে আবেদনটা সম্পূর্ণ করবেন, এরপরে সরকারি ফি জমা দিতে হবে। বলা হয়েছে এখানে প্রথমত আপনারা যদি 1 নম্বর পদে আবেদন করেন তাহলে আপনার সরকারি ফি দিতে হবে 168 টাকা। নিচে 8 থেকে 9 এর মধ্যে যে কোনো পদে আবেদন করেন, 2 থেকে 7 এর মধ্যে আবেদন করলে 112 টাকা, 8 থেকে 9 এর মধ্যে আবেদন করলে 56 টাকা জমা দিতে হবে। তো আপনি যে পদে আবেদন করবেন সেই সমতুল্য টাকা রিসার্চ করে ফিটা জমা দিবেন এবং দেওয়ার প্রসেসটা হচ্ছে ডিকেএন ভ্যাট ইউজার আইডি 163 ফোন নাম্বার সেন্ড করে দেবেন। পরবর্তীতে পিন নাম্বার দিয়ে সেন্ড করে দিলেই আপনার আবেদনের পেমেন্টটা হয়ে যাবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই নিয়োগ সার্কুলার নিয়ে আপনার যে কোনো ধরনের বিষয় জানতে চাইলে আপনি এই ভিডিওর কমেন্ট বক্স রয়েছে ইউটিউব অথবা ফেসবুক, যেখান থেকে দেখে থাকেন সেখানে কমেন্ট করবেন, রিপ্লাই দিয়ে জানিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ।
এই ছিল মূলত বিষয়। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।